নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে ইনভার্টারে সোলার প্যানেল কানেক্ট করা যায় এবং পরীক্ষা করা যায় ও লোড চালানো যায়। এই ভিডিওটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। পার্ট 1 এতে সোলার প্যানেলের টেস্টিং, এটিকে ব্যাটারির সাথে সংযুক্ত করা, চার্জ কন্ট্রোলার এবং পাওয়ার ইনভার্টার, এবং পার্ট 2 বাকি থাকবে। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন সোলার প্যানেল পরীক্ষা করতে, চার্জ কন্ট্রোলারের সাথে ব্যাটারি সংযোগ করতে, পাওয়ার ইনভার্টারকে ব্যাটারির সাথে সংযুক্ত করতে, চার্জ কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল সংযোগ করতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় টুলস, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। ট্রেনিস টুল কিট, প্রোব সহ ডিজিটাল মাল্টিমিটার, মুভিং কয়েল অ্যামমিটার 0 থেকে 15 অ্যাম্পিয়ার্স, সোলার চার্জ কন্ট্রোলার টাইপ PWM, সিস্টেম ভোল্টেজ 12 to 24 volt, maximum output current 50 amps, power inverter with user manual, output power 300 watts, input 12 volt DC, output 220 volt AC, solar panel 12 volt, 100 watt with manual, battery 12 volt, 10 ampere hour, AC lamp load 240 volts, 100 watts with holders and connecting wires, SPST switch 6 amperes 250 volts, cartridge fuse 1 ampere, DC circuit brake arm 2 pole 12 to 250 volts DC 6 amps, connecting wires 6 square mm red and black each 1 meter, 1.5 square millimeter red and black each 1 meter, lug terminals ring type 6 square millimeter and 1.5 square millimeter. আলোর সংস্পর্শে এলে ফটোভোল্টাইক প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করে, তাই শক এড়াতে সাহায্য করার জন্য বাইরে সোলার প্যানেলের সামনের অংশ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। এটি উচ্চ ভোল্টেজ প্যানেলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওপেন সার্কিট টেস্ট, ব্যাটারি এবং চেঞ্জ কন্ট্রোলার থেকে সোলার প্যানেল সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন করুন। সোলার প্যানেলটি সূর্য বা কোনো আলোর সোর্স দিকে রাখুন। 20 ভোল্ট রেঞ্জে ডিসি ভোল্টেজ পরিমাপ করতে ডিজিটাল মাল্টিমিটার সেট করুন। পিছনের দিকে সোলার প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলি শনাক্ত করুন। সাধারণত দেখানো হিসাবে পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দিয়ে নির্দেশিত হয়। সোলার প্যানেলের পজিটিভ প্লাস টার্মিনালে মাল্টিমিটার পজিটিভ প্লাস প্রোব রাখুন। একইভাবে সোলার প্যানেলের নেগেটিভ মাইনাস টার্মিনালে মাল্টিমিটার নেগেটিভ মাইনাস প্রোব রাখুন। সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ পরিমাপ করুন। ওপেন সার্কিট ভোল্টেজ হল সর্বাধিক ভোল্টেজ যা একটি সোলার প্যানেল তৈরি করতে পারে যখন এটির সাথে কোনো লোড সংযুক্ত থাকে না। মাল্টিমিটারে প্রদর্শিত ভোল্টেজ রিডিং নোট নিন। এটি সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ। সোলার প্যানেলের রেট করা বা প্রত্যাশিত ওপেন সার্কিট ভোল্টেজের সাথে পরিমাপ করা ভোল্টেজের তুলনা করুন। শর্ট সার্কিট পরীক্ষা, চার্জ কন্ট্রোলার থেকে সোলার প্যানেল সংযোগ বিচ্ছিন্ন করুন। সোলার প্যানেলটি সূর্য বা আলোর লাইট সোর্স দিকে রাখুন।
সোলার প্যানেল দ্বারা উৎপন্ন বর্তমান পরিমাপ করার জন্য একটি উপযুক্ত পরিসরের সাথে চলন্ত কয়েল অ্যামিটারকে সাজান। নোট: কারেন্ট পরিমাপ করতে সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলারের মধ্যে সিরিজে অ্যামিটারটিকে সংযুক্ত করুন। এর মানে হল সোলার প্যানেল থেকে ব্যাটারি বা চার্জ কন্ট্রোলারের মাধ্যমে লোড করার পথে অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। চার্জ কন্ট্রোলার থেকে সোলার প্যানেলের পজিটিভ টার্মিনাল সংযোগ বিচ্ছিন্ন করুন। সোলার প্যানেলের সংযোগ বিচ্ছিন্ন পজিটিভ টার্মিনালটিকে অ্যামিটারের পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। এখন অ্যামিটারের নেগেটিভ টার্মিনালটিকে চার্জ কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। এই সংযোগটি অ্যামিটারকে সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলারের সাথে সিরিজে সংযুক্ত করে। এটি অ্যামিটারের একটি পজিটিভ লিড প্যানেলের পজিটিভ এবং অ্যামিটারের একটি নেগেটিভ লিড চার্জ কন্ট্রোলারের মাধ্যমে লোডের সাথে সংযুক্ত করছে। চার্জ কন্ট্রোলারের সোলার প্যানেলের পজিটিভ টার্মিনাল। অ্যামিটারটি সিরিজে সংযুক্ত হয়ে গেলে এটি সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিমাপ করে। অ্যামিটারে প্রদর্শিত রিডিং বর্তমান সূর্যালোক অবস্থায় অধীনে সোলার প্যানেলের শর্ট সার্কিট কারেন্ট ISC প্রতিনিধিত্ব করে। ডিজিটাল মাল্টিমিটারে প্রদর্শিত রিডিংগুলি রেকর্ড করুন। অ্যামিটারে প্রদর্শিত রিডিংগুলি নোট করুন। পরিমাপকৃত ওপেন সার্কিট ভোল্টেজ এবং বর্তমান মান যথাক্রমে 12 ভোল্ট এবং 5 অ্যাম্পস। তাই ভোল্টেজ এবং বর্তমান মানগুলিকে গুণ করা হলে শক্তি 72 ওয়াট হয়ে যায়। চার্জ কন্ট্রোলারের সাথে ব্যাটারি সংযোগ করা হচ্ছে। নিরাপত্তা সতর্কতা: নিশ্চিত করুন যে আপনি চার্জ কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে মিল করছেন এবং নেগেটিভ টার্মিনালের জন্য একই। বিপরীত পোলারিটি সরঞ্জামের ক্ষতি করতে পারে। চার্জ কন্ট্রোলারে পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন সহ ব্যাটারি টার্মিনালগুলি শনাক্ত করুন। চার্জ কন্ট্রোলার সাধারণত সংযোগের জন্য টার্মিনাল লেবেল করে থাকে। ব্যাটারি, সোলার প্যানেল বা অন্যান্য শক্তির উৎস এবং লোডের জন্য টার্মিনাল থাকা উচিত। ব্যাটারির পজিটিভ টার্মিনালকে চার্জ কন্ট্রোলারের পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। ব্যাটারির নেগেটিভ টার্মিনালটিকে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। পাওয়ার ইনভার্টারকে ব্যাটারির সাথে সংযুক্ত করা হচ্ছে। পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন বা লাল এবং কালো টার্মিনাল যথাক্রমে পজিটিভ এবং নেগেটিভ জন্য সহ পাওয়ার ইনভার্টারে ব্যাটারি টার্মিনালগুলি শনাক্ত করুন। ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালগুলিকে ডিসি সার্কিট ব্রেকারের ইনপুট সংযুক্ত করুন। ডিসি সার্কিট ব্রেকারের আউটপুট সাইডকে পাওয়ার ইনভার্টারে সঠিক পোলারিটি সহ ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের মতো ইনভার্টারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। চার্জ কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল সংযোগ করা হচ্ছে। নিরাপত্তা সতর্কতা: সূর্যের আলোর সংস্পর্শে এলে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করে। সোলার প্যানেলের টার্মিনালগুলি এই বৈদ্যুতিক প্রবাহ বহন করে এবং তাদের সংস্পর্শে আসার ফলে বৈদ্যুতিক শক হতে পারে। সোলার প্যানেলকে পজিটিভ এবং নেগেটিভ লক্ষণগুলির সাথে সংযুক্ত করার জন্য চার্জ কন্ট্রোলারের টার্মিনালগুলি শনাক্ত করুন। সোলার প্যানেল থেকে
পজিটিভ প্লাস তারকে কন্ট্রোলারের পজিটিভ প্লাস টার্মিনালে সংযুক্ত করুন। একইভাবে চার্জ কন্ট্রোলারের নেগেটিভ মাইনাস টার্মিনালে সোলার প্যানেল থেকে নেগেটিভ মাইনাস তারের সংযোগ করুন। স্ক্রু বা বোল্টগুলিকে সুরক্ষিতভাবে শক্ত করুন যাতে কোনো আলগা সংযোগ না হয়। এই ভিডিওতে আমাদের সোলার প্যানেল পরীক্ষা করা হয়েছে। চার্জ কন্ট্রোলারের সাথে ব্যাটারি সংযুক্ত করা হয়েছে, ব্যাটারির সাথে পাওয়ার ইনভার্টার সংযুক্ত করা হয়েছে, চার্জ কন্ট্রোলার সোলার প্যানেল সংযুক্ত। এটি শেষ হয়েছে পার্ট 1। দেখা হবে দ্বিতীয় অংশে।